কিছুর কারণে আমার কষ্ট হয়নি, আলহামদুলিল্লাহ। আমি যখন বিবাহ করেছি আমার স্ত্রীকে বলেছি, আমি তো হক কথা বলি, যে কোনো সময় আমার কারাগারে যাওয়া লাগবে, সুতরাং বাড়িতে ফ্যান ইউজ করতে চাই না। যে কোনো সময় রিমান্ডে যাওয়া লাগতে পারে, তখন হয়তো আমি ফ্যান পাবো না, তখন আমার ইমান হয়তো বিক্রি করে ফেলবো আমি নির্যাতনের কারণে। এই জন্য আগে থেকেই প্র্যাকটিস করতে চাই। তাসওয়ুফের পরিভাষায় যেটাকে বলা হয় রিয়াজত। তো আমি ঘরের ভিতরে রিয়াজতের সিস্টেম চালু রেখেছিলাম, যেটা যাওয়ার আগ পর্যন্ত আমি বাড়িতে কোনো ফ্যান কিনি। কিন্তু ভিতরে যাই দেখি যে না, আমার বাড়িতে আমি যে জেলখানা যে সেল বানায় রাখছি এর চাইতে ভালো ব্যবস্থা। এই কারণে আমার কারাগারে তেমন কোনো কষ্ট হয়নি। আর আমাকে আয়না করে নেওয়া হয়েছে বলে নেওয়া হয়েছে, কিন্তু অন্য বাইরের যে নির্যাতন আমি শুনেছি, যেটুকু দেখেছি, এই কারণে আমার উপরে নির্যাতন, এটা কোনো নির্যাতন আমার কাছে আসলে মনেই হয় না। এই জন্য এগুলো বলেও সমালোচনা করতে আমার কাছে এখন যেটা ফিল হয়, মানে আমি যখন কারাগারে ছিলাম, মানে আমার কষ্ট লাগতো যে আমার বাচ্চাগুলোর কথা যখন আমার মনে পড়তো, তখন আমি নিজেকে ধরে রাখতে পারতাম না কোনোভাবেই। বিশেষ করে আমার মেয়ে ফাতেমা আমার কাছে একদিন জলপাই খেতে চাইছে। আমি বলছি আমি ইনশাল্লাহ বাজারে গেলে নিয়ে আসবো, কিন্তু বাজারে হয়তো জলপাই ছিল না, বা আমি হয়তো বলে গেছিলাম, আমার পুরো স্মরণ আসছে না। আমি বাড়িতে আসছি, আমার মেয়েটা আমার কাছে দৌড়ে আসছে, বলছে আব্বু আমার জন্য জলপাই আনেন নাই? আমি বলছি না আমি আনতে পারি নাই। বলছে আব্বু জান্নাতে গেলে কি আল্লাহ আমাকে কোলে নেবে? তখন আমি বলছি হ্যাঁ কোলে নেবে। তো সে বলতেছে আল্লাহ তো অনেক বড়, আল্লাহ কোলে উঠলে তো আমি এমনি জলপাই গাছ ধরতে পারবো, আমার কাছে ওটা লাগবে না। তো কারাগারে যখন ছিলাম, আমার মেয়েটার মানে তার ভিতরে এমন কিছু সিনড্রোম দেখা দিল, মনে হচ্ছে যেন করোনা। তো ওই সময় তো করোনা ফোবিয়া ছড়িয়ে দেওয়া হয়েছিল রাজনৈতিক কারণে, যতটা না ক্ষতিকর তার চেয়ে বেশি। তো আমি ওই সময় ভাবতেছিলাম, তার কিছুদিন পরে আমি গ্রেপ্তার হই, যে আমার মেয়ে কি এই মানে জলপাই খাওয়ার জন্য জান্নাতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে কিনা। আমি কয়েকদিন ঘুমোতে পারিনি। যখনই মেয়েদের কথা মনে পড়তো, বিশেষ করে আয়না করে থাকা অবস্থায়, মুসলিম নামদারি মুরতাদগুলো, আমি বলতাম যে ভাই আপনার কাছে মোবাইল আছে, একটু আমার বাচ্চাগুলোকে দেখতে দেন, আমাকে পড়াশোনায় দেন, তাই করেন, দৈনিক অন্তত একটু বাচ্চাগুলোকে দেখতে দেন, আমার ফেসবুকে আমার বাচ্চাদের ভিডিও আছে। পরে হিন্দু অফিসার গোপনে আমাকে দেখছে, আল্লাহ তাকে হেদায়েত দান করুন। তো আমি এখনো যখন আমার বিশেষ করে বাচ্চাদের কাছে যাই, আমি বুঝাতে পারবো না যে আমার নিজেকে কতটা জালেম মনে হয়, নিজেকে কতটা অপরাধী মনে হয়। কারণ আমি যেখানে দেখে এসেছি, আমাদের অনেক ভাই যাদের বাচ্চা আছে, অনেকে নতুন বিয়ে করেছেন। যেমন আমার ছাত্র, যাকে আমার সাথে গ্রেপ্তার করা হয়, সে বিয়ে করেছে 1 মাস হয় নাই, শুধু বাস আমার ছাত্র, এটাই তার অপরাধ। এখন আমাকে যেখানে যেখানে নেওয়া হয়েছে, ওকেও সেখানে নেওয়া হয়েছে, এবং আমার চেয়ে বেশি নির্যাতন করা হয়েছিল ওর উপরে। আমি একটা কথা বলেছিলাম, আমার উপর যদি কোনো শারীরিক নির্যাতন চালাও, আল্লাহর কসম এই জবান দিয়ে একটা কথা বের করবো না। তোমরা প্রশ্ন করলে আমি উত্তর দেবো, নিজের থেকে কথা বলবো না। তোমাদের যোগ্য থাকলে প্রশ্ন উত্তর টকিং এর মাধ্যমে আমার থেকে কিছু পারলে বের করো, এটা বলেছিলাম। আল্লাহর কসম আমাকে টর্চার করলে আমি কোনো প্রশ্নের উত্তর দেবো না। তাই তারা আমাকে কোনো শারীরিক টর্চার করে নাই, মানসিক টর্চার করেছে। আমার ওই ছাত্রকে নির্যাতন করেছে, যার 1 মাসও হয় নাই বিবাহে। সে আমার মতো ছাত্র ছিল, আবার তাকে দিয়ে আমি ক্লাস নিতাম কিছু। আমার মহিলা শাখার আরেক ছাত্রীর সাথে তার বিয়ে দিয়ে দিলাম। আমার মাদ্রাসায় এই ব্যবস্থা আছে যে যুবকদের গুনাহ যেন না হয়ে যায়। তো যাই হোক, তার উপরে অনেক জুলুম করা হয়েছে।